নমস্কার, সুপ্রভাত। সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। আজকে মহাশিবরাত্রি, তো বিভিন্ন জায়গায় পালন হবে, যে কারণে আজকে গান বাজছে সব জায়গায় মাইকে। সেই গান ভেসে আসছে, ওপার থেকেও আসছে। আমাদের এখানে বিভিন্ন জায়গায় হয়, তো আমাদের ও বাড়িতেও আমাদের ভোলানাথ আছে। মা বাড়ি নেই, ওদিকেও যাব, কিন্তু তার আগে এদিকটা সামলাতে হবে। সোনামা প্রথমে উঠে গেছে, ও ঠাকুরদার কাছে পাঠিয়ে দিয়েছি ওই মাথার দেখে। আর আমাদের আপ্যায়নে যারা এসছিলেন তাদের মধ্যে থেকে কাকু কাকিমা দুজন খুব সকালবেলা উঠেই আর কি বেরিয়ে গেছেন। ওনারা খাওয়া দাওয়া করেছেন, এমনি সকালে রান্না হচ্ছে লুচি তরকারি অন্য কিছু, কিন্তু ওনারা রুটি খেয়ে চলে গেছেন। ঝটপট করে রুটি বানিয়ে দেওয়া হয়েছে, খেয়ে দিয়ে বেরিয়ে গেছেন। এখন ও মাথার দিকে যাব, আর যারা আছেন ওনারাও বেরিয়ে যাবেন। তো সকালে খাবার দাবার রেডি হচ্ছে, আর এদিকে যা কাজ ছিল সব সারা হয়ে গেছে ঘরের দিকে, ওদিকে এখন যাবো। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকালবেলা জোয়ার হচ্ছে, এখন গণের জন্ম হয়ে গেছে, একাদশীতে তো গণের জন্ম, তো এবার আস্তে আস্তে জল বাড়বে। এই ঢাল পর্যন্ত পুরো শুকনো হয়ে আছে, অনেকদিন জল ওঠে না। এবারে হাতে কি ওটা? বিস্কুট দেওয়া হয়েছে। তুমি বিস্কিট খাচ্ছ? যাবে মার্কেট যাবে, দাঁড়া কাঁদাই মুখ হুল করে ফুলিয়ে কাঁদতে শিখেছে আবার। গেল বিস্কিটটা, গেল ওটা গেছে। আর কি হবে, দাদা কাছে যাবো, যাও যাও। গুড মর্নিং বলো সকালবেলা। এইবার দেখ, এই দেখ সকালবেলা উঠে যা হাসি বিছানায় পড়ে। ও ও ও ও টুকি। ও সূর্যমুখী গুলো যা লাগছে, এগুলো হালকা হালকা বেরোচ্ছে, এখনো পুরোটা প্রস্ফুটিত হয়নি। এক সপ্তাহের মধ্যে সব ফুল ঝেড়ে ফুটে যাবে। 4 দিনের ভিতরে লাগে এই যা বেরোচ্ছে, তো অল্প সময়ের মধ্যে। আমার কাছে দেওয়া অনেক দিন বেগুন তুলতে পারবে না। আসো মা, বেগুন তুলো। হ্যাঁ, কোন গাছে তো তুলে দেশ কাকিমা? এই গাছে। তাহলে ওই গাছে আর আর বেশি করে দেওনি খানিকটা। অল্প নাকি, দূরে রাস্তা ভারী, বয়ে নিয়ে যাওয়াটাই কষ্ট। উঠান গাছেও বেগুন হয়েছে, সব গাছেই বেগুন হয়েছে। ওলকপি কোথা থেকে তুলেছো? ওই ওই ছোট ওলকপি দিয়ে, মানে ছোট দেখে মাছ তুলো। সবাই বলেন যে বেগুন পাঠিয়ে দাও, বেগুন পাঠিয়ে দাও, অনলাইন ব্যবস্থা করো। এগুলো তোলো না, এগুলো জালি এখন। তাহলে এই গাছে বেগুন নেই, ওই ওই গাছে। এই গাছে সব গাছে, এই গাছেও বড়। এটা বেগুন দেখো, জোড়া বেগুন না একটা বেগুনের? জোড়া বেগুন। আমি কিন্তু এইরকম জিনিস, এই দৃশ্য এই প্রথম দেখলাম। তুমি দেখেছো এরকম বেগুন, জোড়া বেগুন হতে? কলা টলা এরকম হয় দেখেছি। কলা এরকম হয়, দেখো এর বোটাও দুটো। না না, দুটো না, এটা আলাদা। একটা এক ব্রেনতে দুটি বেগুন। বেগুনের ব্যাপারটা আমি জানতাম না। তা যা ভালো হলো না, না
হ্যাঁ ওলকপি তো বিশাল বড় বড় হয়েছে। যা হয়েছে একটা দুটো, তাই খাওয়ার লোক নেই। মাসিমা কতটা তুলবো? কি আমাদের? হ্যাঁ না না, আর দিতে হবে না, কে নেবে? এত আরে গাড়ির ডিকির ভিতরে ঢুকে যাবে সব। এই ইয়ে পর্যন্ত যেতে পারলে তাই তো এখান থেকে বোটে বোটে যাচ্ছে। তা থাকছে। আর গদখালিতে উঠলেই তো হয়ে যায়। আর ওই যে রাস্তাটা ওইটা যে হাঁটায় খানিকটা, কোথায়? ওই পাখিরালায় উঠে হ্যাঁ ও অল্প একটুখানি। হ্যাঁ দেখুন হয়েছেও সেরকম। রোজই তো দেখছি, আজকে চাক্ষুষ দেখছি এই আর কি। হুম। আচ্ছা, পুরোনো ভিডিও করে যদি ফের দেখতে চাই তখন কিরকম করে দেখবো? ও ভিডিও চ্যানেলের ভেতরে ঢুকে ভিডিও ওল্ড ভিডিও বলে ওল্ড ভিডিও, পপুলার ভিডিও এরকম সেকশন থাকে। আচ্ছা। সেখানে ওল্ড ভিডিও চাপলে একেবারে প্রথম থেকে মানে আমাদের গুলো যদি কাউকে দেখাতে চাই সেই জন্য। ও আচ্ছা আচ্ছা। তো ওই ভিডিও সেকশনে চেপে এরকম টানলে নিচে চলে আসবে আপনার ফোন। না না, ও লিংক পাঠিয়ে দিলে আর ওই ফোনের থেকে লিংক ও দাদাকে বলবেন, দাদাই ঠিক করে দেবে। করে না, বদমাইশের এক। আমি সে বলে দেবো এখন। ওলকপি দিই। এই দুটো তুলেছি ওলকপি। এই আর দিও না বেশি। আর কি দেবো মাসি? কিছু দিতে হবে না। সজনে ফুল একটু নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সে তো পাওয়া যাবে না। ওই বাড়ি গেলে সজনে ফুল ওই প্রচুর। বাড়ি গেলে জানি তো, কিচ্ছু খাই না, আমার সব ভালো লাগে না। আমার এখন ডাল ভাত হলো ব্যাস। ওই জন্য তো বেগুন তুললাম। বাঁধাকপির শাড়ি দেখছেন, এগুলো সব হবে। জিরে, এটা জিরে। আর এইটা হচ্ছে এই যে শুকিয়ে গেছে, এগুলো শুঁটি। আর এটা ছোলা। কড়াইশুটির শাক কেন খেলে না তোমরা? কড়াইশুটির শাক খেতে ভীষণ ভালো লাগে। এই কড়াই শাক। হ্যাঁ, বেগুন দিয়ে আলু দিয়ে ডগাগুলো ছেড়ে ছেড়ে নিতে হয়। হুম। আলু, বেগুন, মূলো, শিম, বড়ি তো লাগে। এই বেগুন গাছটা না দেহ রেখেছে, এইখান থেকে পিলার টিলার নিতে গিয়ে চাপ পড়ে কাঁটা বেগুন, তো লাউ শুকিয়ে গেছে, গাছও মরে গেছে। এখানেই সেই পিলার ঝাঁপানো ছিল, ওই তোলা ফেলা করতে গিয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। ওলকপি আমি খাই না, ওর বাবা খায়, ভালোবাসে। আমি কোনো সবজি খাই না, অভ্যাস হয়নি না। আমার ভালো লাগে না খেতে। আসলে কথা, ওরা পূর্ববঙ্গের লোক, আমরা এই দেশি। হুম। না ব্যাপারটা কিরকম, ঘটি বাঙাল মিশেছে না? এই বাঙাল মিশেছে। আবার আচ্ছা। আমার ছেলে ধরো বাঙাল, হ্যাঁ ওর বউ আবার এই দেশি। আচ্ছা। আমার যেমন বিয়ের আগে টাগে পরে কোনো কিছু খাওয়া না, শুধু আলু সেদ্ধ, আলু ভাজা, আলুর আমি উপরে আলুটা পছন্দ ওই। করি, আমিও। এবার তারপর তো আস্তে আস্তে সব ধরলাম, আপনার সেই অভ্যাসটা হয়নি। না, আমার একটু আলু শাক ভাজা, সবজি, কুমড়ো ডাল ওসব কিচ্ছু না, শাক খেতে আমার ভালো লাগে। বেতো শাক ভাজা, কিন্তু কলমি এখন শাক করে ভাজা। মোটামুটি সবই টুকটাক খাওয়া। এখান থেকে একেবারে ব্যাগ করতে পারছি এখন আর কত দিয়েছে দেখো। কোথায় কত দিয়েছি। 3 দিনের বাজার হয়ে গেল। ও বাথরুমে ঢুকে একদম না। চেপে এইবারে এই যে আমাদের চ্যানেল ফুল এবং কপি নিয়ে আসবে এইখানে চাপলেন। আচ্ছা, দেখার পরে এই ভিডিওতে চাপলেন তো, হুম, পরপর এই ভিডিও আসলে কিন্তু এইটাই 15 ঘন্টার আগে, একদিন আগে, দুদিন আগে এই পরপর আসছে। আচ্ছা। এবার আপনি এর থেকে যেটা দেখবেন সেটাই হবে। এক্ষুনি বোটে ফোন করলাম, বোট আসবে। এখান থেকে মাসিমা, মেসমশাই এবং যে দাদা রয়েছেন, তো ওনারা বোটে যাবেন। আর কাকু কাকিমা আগে তো চলে গেছেন, ওরা হেঁটেই দয়াপুর বাজারে গেছেন, ফেরি ফেরিয়ে চলে যাবেন উপর দিয়ে আমাদের মতো করে। আর এই মাসিমা, মেসমশাই হাঁটা চলা ততটা করতে পারেন না বলে বোটের ব্যবস্থা। তো কিছুক্ষণ পরে বোট আসবে, এখানে সকালের খাওয়া দাওয়া হয়ে গেলে ওরা বোটে উঠবেন। তো আবার ওনাদেরকে বোটে উঠিয়ে দেওয়ার পর আমি একটু বাজারে যাব। আজকে শিব চতুর্দশী, কিছু নিয়ে আসতে হবে, ও বাড়ির দিকে যেতে হবে। তো সব মিলিয়ে সকাল শুরু হয়ে গেছে, মিষ্টি সকাল,
মিঠে কড়া রৌদ্র, হালকা শিশির গাছের পাতায়, আর আমার পেছনে সূর্যমুখী গাছগুলো ক্যামেরায় আপনাদেরকেও যতটা দেখাচ্ছি নিজেও দেখছি, খুব সুন্দর লাগছে। সামনে বড় গাছগুলোতে আমের মুকুল, এখানে একটা সুন্দর গন্ধও পাচ্ছি আমের মুকুলের, ভীষণ একটা ভালো লাগা। আর বসন্তও এসে গেছে, চারিদিকে আকাশে বাতাসে যেন সেই সুর ভেসে আসছে। আসো। তুমি খেলে না? মাসিমা আজকে থেকে গেলে হতো না? একে তো যেতে আমার তো ভালোই লাগছে, এখানে ওরও ভালো লাগছে, যেহেতু আমার সাথে সে তো যাওয়ার পথে কেন খাচ্ছ? মাসিমা কালকে 6টা লুচি হয়েছে, আজকে একটু বেশি। দাদা আসার সময় ভেবেছিল মা বলছে যাই ঘুরে আসি, মা বাবাকে নিয়ে একটু ঘুরে আসি, এত করে বোরিং হব গিয়ে। তারপরে দাদা এসে মোটামুটি আমাদের সঙ্গে ও আর বেশ সুন্দর, মিশতে পারে, একদম অসুবিধা হয় না। সেটা তো বুঝতেই বাবা পেরেছি। একটু মিশুকে কম। না না, ওরকম বলা যাবে না, এখন বয়স হয়েছে, উনি সেভাবে বাইরে বেরোন না, তাই একটা সময় কোনোদিনই কারোর সঙ্গে বিশেষ কথা বলে না। আর বলি হচ্ছে আমি কতভাবে তুমি না কোনো সবাই সমান হয় না তো, না? হ্যাঁ মাসিমা কালকে বলছেন, আমি জানো সুস্মিতা 6টা লুচি খেয়েছি, মানে কত একটা ব্যাপার। হ্যাঁ, আমরা করলে আবার আরো একটু বড় করি, কারণ সেই একই তো ব্যাপার। না ঠিকই আছে রে, এই সাইজটা তো ঠিকই আছে। আর গায়ে রাখা যাবে না, যা গরম দিচ্ছে। বাবু চললাম, হ্যাঁ ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ ভালো করে পড়াশোনা করো। ঘাট থেকে নিয়ে এসেছিলাম, আবার ঘাটের দিকেই যাচ্ছি, নিয়ে ছাড়তে হবে। তো এই যাওয়া আসা লেগেই আছে। দাদা আবার আসার প্ল্যান করবে? প্ল্যানটা তো করতেই হবে, যদিও ডিস্টেন্সটা বিশাল হলেও লোক যখন অন্য স্টেট থেকে আসতে পারছে, দমদম থেকে আসাই যায়, অন্য স্টেট অন্য দেশ থেকে আসছে। অন্য দেশ থেকে আসছে, তো প্ল্যানিং করলে আমার তো খুবই ভালো লেগেছে একদম। সবাইকে আসতেও বলবো যারা যারা। প্রথম দিকে কিন্তু অতটা বোঝা যায়নি যে ভালো লাগবে, আসলে পরপর পরপর সময়টা যত গেছে তত আরো কয়েকজনের সঙ্গে আলাপ হয়েছে, হ্যাঁ এবং এই যে ঘোরাঘুরিটা হয়েছে তাতে কিন্তু একটা ভালো লাগার জায়গাটা এসেছে। ডেফিনেটলি। আর ব্যাপারটা হচ্ছে যারা যারা ভাবছেন আসবেন কিন্তু কিন্তু করছেন, ব্যাপারটা খুব একটু ট্র্যাডিশনাল নয়। তবে হোমস্টে বলতে আজকে আমাদের দেশে যে সমস্ত গড়িয়ে উঠছে, এখানে এলে সত্যি সত্যি হোমস্টে ব্যাপারটা বুঝতে পারবেন। হোমস্টে মানে কি, হোমস্টে আর পেইং গেস্ট আর হোটেলের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন। আর যেহেতু পলাশার আমি, যদিও বয়সের ডিফারেন্স অনেকটাই, কিন্তু কিন্তু বন্ধুর মতো মিশেছি, সেটা একটা এক্সট্রা পাওনা হয়েছে। একদম। আমাদের বোট এসে ঘাটে রয়েছে। স্টেপগুলো কি ভেঙে বেরিয়ে গেছে? বাবাকে নিয়ে নামাটা হচ্ছে এখন। হ্যাঁ, একটু ধরে ধরে নামাতে হবে। মেসমশাইকে একটু ধরে নামিয়ে দিতে হবে। কনফিডেন্ট হয়ে পাটা রাখবে। এটা পা রাখো। সোজা জায়গায় পাটা রাখো না, কেন ব্যাকে হ্যাঁ, আপনারাও ভালো থাকবেন, আর বাড়িতে গিয়ে দিদিভাইকে বলবেন আসার কথা। ছেড়ে দাও এবারে। তুলে দিস, হ্যাঁ ভীষণ ঘাটে ওখান থেকে তুলে একটুখানি ওই
পরে সিংড়া রাস্তাটাও তো খারাপ, ওই ইয়েটা ব্রিজটা একটুখানি ধরে ওই ব্রিজটা পার করে দিই। টাটা। হ্যাঁ হ্যাঁ দাদা, ফোনে কথা হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সাবধানে যাও, গিয়ে ফোন করবে। পৌঁছে গিয়ে ফোন করবে। ঠিক আছে। এক নজরে দেখছে। একটু টাটা করে দাও। ওই দিদুন তো তোমার জোর করে করে নিচ্ছিল। হাসি হাসি হয়ে আসছে। একটু হালকা হাসি দিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। মেসোমশাই সাবধানে থাকবেন। আমরা মাঝে মধ্যে আমি ছাড়তে আসলাম, ওকে নিয়ে আসতাম না, ঠান্ডা ছিল। এই যে দাদা বেরিয়ে গেল তো এই পুত্র। হ্যালো স্যার, এই অনিরুদ্ধ দাকে ছেড়ে এলাম, ওই বোট এখনো শব্দ হচ্ছে। জামাই বাবু কি মিষ্টি হাসি। কোথায় গেছিলে সব সকালে? এই অফিস যাবি? এই আজকে তো রোববার, কি শিডিউল কি? তুমি বাজারের দিকে যাও। বাজারে যাবো আমি, এক্ষুনি বাজারে যাবো। আর জল ভরা আছে, জলটাও নিয়ে আসবে একবার বাজার থেকে। ও হো হো হো। দাদা ওইরকম ব্যাং মতো লাফাচ্ছে তো এরকম করছে। ও এমনি হো হো করছে। হো। দেখো দেখো ওই ব্যাং কর কর না, এরকম এরকম কেন করছিস, কর। দুষ্টু। বাবা জল আনতে গিয়েছিল, আসছে ড্রাম নিয়ে। দুটো একসাথে বাবা, দুটো একসাথে। একটা একসঙ্গে নিলে ব্যালেন্স করা যায় না, বুঝতে পেরেছো? আর সৌরভ সোনা চান করে উঠেছে। সৌরভ সোনা চান করেও একদম রেডি। এবার সোনামা এসছে, তাকে চান করাবো। আর এই কিছু কাছাকাছি করছি, কিছু হয়ে গেছে। এদিকের কাজগুলো সেরে আমিও চান করে উঠবো। তো এই কাছাকাছি করছি আর ভাবছি যে কালকে এরকম সময় পুকুর পাড় দিয়ে সবাই ছিল, আজকে একদম পুরো ফাঁকা, সবাই চলে গেছে। মাছ ধরা হচ্ছিল, কত আনন্দ করছিল, কিন্তু আমি চলে যাচ্ছি, সবাই চলে গেল। আমি তাহলে বাজারে যাচ্ছি। পূজার বাজার নিয়ে চলে এলাম। ফল, ধূপ, পঞ্চমিষ্টি এগুলো নিয়ে এলাম একদম। বাজারে আজকে চতুর্দশীর দিন। এখন আমাকে চান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এক এক করে কাজ সেরে দিচ্ছি। তো ও বাড়ির দিকে তো যাওয়ার প্ল্যান আছে, এখন এদিকে গুছিয়ে তারপরে বেরোবো। হাতে গিয়ে এটা টিভি করিয়ে দিচ্ছিলাম না। তো এটা কি করবো, তোমার একটা দিই? না, আমার দরকার নেই। সৌরভ তো অনেকদিন পর্যন্ত দিয়েছিলাম, দিতাম আর কি আমি 4-5 বছর পর্যন্ত। সৌরভ এখন বসছে গিফট খুলতে। মাসিমা চলে গেলেন। মাসিমা ওকে বলেছেন যে সৌরভ তোমার জন্য গিফট আছে, তোমার মায়ের কাছে দিয়েছিলাম, তুমি সেদিন স্কুলে গেছিলে। তো এখন সৌরভ সোনা বসেছে ওর গিফটটা খুলতে। কি আছে দেখো। আর এর মধ্যে তো শাড়ি আছে, আপনারা দেখেছিলেন কিনা জানি না, মাসিমা আমার খেয়াল করছে না, মাসিমা দিয়েছিলেন। আর এটা সোনামার জিনিসপত্র। কোন দিক দিয়ে ভালো এগুলো কিসে কি, আমি কি করে, কোনটায় কি? এই দুটো হচ্ছে তুলি, আর এটা তুলি তো বুঝতে পেরেছি। এটা কালার আর ওয়াটার কালার, আর এটা প্যালেট। মানে ওর মধ্যে গুলতে হবে, নিয়ে ওখান থেকে করতে হবে। দিদাকে থ্যাংক ইউ। এই কালার পেন্সিল, আমার ওয়াটার কালার এমনি চাচ্ছে না, একটু ওয়াটার কালার চাচ্ছিল একটু, মানে ও সবাই বুঝেছে। দিদা তো মনের কথা বুঝতে পেরেছে যে সৌরভ এটা চাচ্ছিল মনে মনে। আর সোনামার তো এখানে এইগুলো আছে। ও বাবা, চিরুনি, ওর এরকম একটা চিরুনি আছে না? চুল এখন একটু একটু করে উঠছে, এটা মাথা।
এই শাড়িটা মায়ের জন্য উনি বলেছিলেন, আর সুস্মিতা লাল করো তোমার জন্য এটা। তো এই শাড়ি দুটো দুজন একদিন পরবো, এখন আর পরছি না, একসঙ্গে একদিনেই পরবো। এই আছে, তো সবগুলোই তো খুব সুন্দর। মাসিমা চলে গেলেন, একটু মনটা খারাপ হচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে এক্ষুনি আবার ওই এই ভিডিও হতে হতে ফোন হলো। ওই কমল যাচ্ছিল গদখালির দিকে, হ্যাঁ, ওদের সাথে খেয়াতে দেখা হয়েছে। আচ্ছা। কমল ফোন করে বলছে আমি দাদাদের 4 চাকায় করে বেরিয়ে যাচ্ছি, তুই কথা বল দাদার সাথে। কথা বললাম, বলছে নিয়ে চলে যাচ্ছি দমদমে। আমি বলি নিয়ে যাও। যাক, ভালো কটা দিন কাটলো সবার সঙ্গে, কটা দিন সবার সঙ্গে বেশ ভালোই কাটলো। আর চলে গেলে তো একটু মনটা খারাপ হয়, স্বাভাবিক। তো আবার আসবেন। আর আজকে এই পর্বটা আমরা এখানে শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।